কি গন্ধ! এত সুন্দর খিচুড়ি কিভাবে রান্না করবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে রান্না করব ঠিক এরকম ভাবে স্পেশাল খিচুড়ি, যে খিচুড়িটা খেয়ে আপনারা বলবেন যে না খুব সুন্দর হয়েছে। তার জন্য লাগবে চাল, এমনি যেটা ঘরের চাল যেটা দিয়ে ভাত রান্না করেন সেই ভাতের চাল লাগবে। আর তার সঙ্গে লাগবে বরবটির বীজ। স্বাদে মানে যত স্বাদ ভালো করতে চাইবেন তত সুন্দর লাগবে, মানে বরবটির বীজটা খুব সুন্দর লাগে। এছাড়া ডাল ভিজিয়ে রাখতে হবে, এগুলো চাল, ছোলার ডাল, তারপরে বরবটির বীজ, এগুলো ভিজিয়ে রেখে তারপরে হালকা তেল বা যদি ঘি দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। ঘি দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি এই কড়াইয়ে করে। খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট মতো নেড়ে নেব। হালকা যদি ঘিয়ের অসুবিধা হয় তাহলে তেল দিয়ে নেড়ে নেব। তো এখানে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভাজাটা হয়ে গেলে এক জায়গায় তুলে রাখবো। আর আমরা তেল ব্যবহার করছি এখন বেস্ট ফ্রেশ তেল। তো এরপরে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা তুলে কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে। ঘি দিলে এটা বেশি ভালো হতো, যেটা বারবারই বলছি। তো এখন তেল দিয়ে হালকা করে নেড়ে নেব। ঠিক একই রকম ভাবে আমরা এবার সেটাকে তুলে নিয়ে এবার পরে দেব বরবটিটা জল থেকে তুলে নিয়ে। এটা ভিজিয়ে রাখা যাবে না, এটা শুধুমাত্র জলে ধুয়ে নিয়ে এখানে করে দেব। ভিজিয়ে রাখলেও ভালো হবে, তাহলে একটু সেদ্ধ সেদ্ধ ভেজা ভেজা ভাব হবে, তাহলে আরও ভালো হবে। এরপর আমাদের লাগবে কলাইয়ের ডাল পরিমাণ মতো দিতে হবে। আপনি যেরকম নেবেন চালের থেকে এইসব সরঞ্জামগুলো বেশি লাগবে। তো নিয়ে নিয়েছি। আর বরবটিটা এখানে হচ্ছে ভাজা, ঠিক 4 থেকে 5 মিনিট মতো রাখতে হবে এটা। তো তারপরে ঢেলে নেওয়া হচ্ছে, এক জায়গায় সবগুলো ঢেলে নেব। তো এরপরে আমরা দিয়ে দেব সেই তেল, সয়াবিন তেলটা দিয়ে দেব। সয়াবিন তেল দেওয়ার পরে যে কলাইয়ের ডালটা ভিজিয়ে রাখার দরকার নেই, কলাইয়ের ডালটা শুধুমাত্র ধুয়ে নিলেই হবে। কলাইয়ের ডালটা ধুয়ে নিয়ে আমরা সেই কড়াইয়ের উপরে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। এখন খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট রাখবো, একটু রংটা হালকা পরিবর্তন হবে। আর এমন সময় আমরা নামিয়ে নেব। তো এটা হয়ে গেল কলাইয়ের ডালটা ভাজা, তারপরে আমরা ঢেলে নিলাম। এবার একটু আমরা শিলে থেতলে নেব গরম মশলা। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কাটা, পেঁয়াজ লঙ্কা কুচি। এবার চলে যাব অন্য জায়গায়। এবার চলে আসলাম চুলোতে, এতক্ষণ ছিল গ্যাসে, এবার চুলোতে হলে জিনিসের স্বাদটা বাড়বে। তাই আমরা একটা চুলোতে এক জায়গায় গরম 1 হাঁড়ি পানি সেটা রেখে দিলাম। গরম, একদম ফুটন্ত গরম, সেটা আস্তে আস্তে ঠান্ডা হবে, মিষ্টি গরমে থাকবে। আর এদিকে একটা বড় কড়াইয়ে, যেহেতু আমাদের জিনিসটা অনেক বেশি হচ্ছে তাই বড় কড়াই চাপিয়ে দিয়েছি। তো বড় কড়াইয়ে তেল দিতে হবে। এখানে আপনারা তেলের বদলে ঘি দিলে খুবই ভালো হবে। তো আমরা একটু বেশি বেশি তেল ব্যবহার করছি, অনেকটা জিনিস তো ঘি দিয়ে আমরা পূরণ করতে পারবো না, সেই জন্য তেল দিয়ে কাজ চালাচ্ছি। তো তেল দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে গরম মশলা, তেজপাতা, এগুলো দেখলাম সেগুলো দিয়ে দিলাম। তো এরপরে আমরা দিয়ে দেব, দেখতে পাচ্ছেন, পেঁয়াজ ও আদা কুচি। এটা হচ্ছে পেঁয়াজ ও আদা কুচি আছে, মানে কুচি মানে বাটা, সেটা দিয়ে দিচ্ছি এবার। তো দিয়ে দিলাম। তো এবার সেটা পুরোটা একসঙ্গে একটু নেড়ে ভেজে নিতে হবে। এটার রংটা আরো একটু পরিবর্তন হবে, তারপরে তখন আমরা এখানে ঢেলে নেব। তো আমাদের ভাজা কমপ্লিট। এবার এগুলো পুরোটা একে একে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এগুলো পুরোটা এক জায়গায় রেখেছিলাম, তো সেটা নিয়ে নিচ্ছি এখন। পুরোটা এক জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো আমাদের অনেকটাই বেশি হয়ে গিয়েছে। তো এটা এবার নিয়ে ঢেলে দিতে হবে সেই গামলাতে। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের গামলা পুরো রেডি, একদম লাল লাল হয়ে গেছে সবটা ভাজা হয়ে। তো এখানেই ঢালতে হবে ওগুলো, দেখতে পাবেন আপনারা লাইভ ঢেলে ফেলেছি।
তো এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে নাড়া হচ্ছে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, পরিমাণ মতো জিরে গুঁড়ো আগে দেওয়া হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে পুরোটা দেখাতে পারিনি। তো জিরে গুঁড়ো দেওয়ার পরে এবার যত বাটি বা যত গামলা আপনি চাল ডাল ইউজ করেছেন পুরোটা, ওটা টোটাল যদি 2 বাটি হয় আপনাকে এখানে 2 বাটি পানি দিতে হবে, এখানে ইউজ করতে হবে। 2 বাটি যদি আপনার পণ্য হয় সামগ্রী, তাহলে 2 বাটি পানি এখানে ঢেলে দিতে হবে। তো ঢেলে দেওয়ার পর এখন চলবে এরকম জাল দেওয়া হবে। তো একটু মাঝে মধ্যে নেড়ে দেওয়া হবে এবং জাল দেওয়া হবে। তো মাটির উনুনের জাল দেওয়ার খিচুড়ি বুঝতেই পারছেন কেমন স্বাদ হবে। তো এখানে জাল দেওয়া চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঘি এবং কিশমিশ আমরা একসঙ্গে ভেজে রেখেছি, সেই ভাজাটা এইখানে দিয়ে দিচ্ছি। ঘি এবং কিশমিশ একসঙ্গে ভেজে এটা পুরোটা দিয়ে এখন মিক্সচার করে নেব, পুরোটা মাখিয়ে নেব। আর মাখিয়ে নিলে একদম সুন্দর সেরা সুস্বাদু স্পেশাল খিচুড়ি আপনার সামনে রেডি হয়ে যাবে। তো খান ঝটাপট।